নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। ক্লাস 7-এর আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ইন্টিজার্স চ্যাপ্টারের মধ্যে ওয়ার্ড প্রবলেম মধ্যে এটা 9 নম্বর ভিডিও। এখানে কি শিখবো? অপোজিটনেস শিখবো। অপোজিটনেস ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের রোজকার জীবনে কী ধরনের অপোজিটনেস আমরা রোজ আমাদের দেখতে পাই, অভিজ্ঞতা হয়, সেগুলো দেখব। উই হ্যাভ কাম অ্যাক্রস মেনি সিচুয়েশনস ইন আওয়ার ডেইলি লাইফ দ্যাট আর অপোজিট টু ইচ আদার, সাচ অ্যাজ প্রফিটের উল্টোটা লস। প্রফিট মানে হচ্ছে লাভ, আর তার উল্টোটা হচ্ছে ক্ষতি। কোনো একটা জায়গায় কোনো ব্যবসার কোনো কারণে ব্যবসা লাভ হলো, তো আবার কোনো একটা ঘটনায় তার লস হলো। এবার যখন আমরা ব্যাংকে ডিপোজিট করি, তখন আজকে ডিপোজিট করলাম, যেটা পজিটিভ হিসেবে শো হয়, আর যখন আমরা কোনো কারণে উইথড্র করি, তখন সেটা নেগেটিভ হিসেবে ধরা হয়। অর্থাৎ ডিপোজিটের অপোজিট। সেরকম আর্নিংটা ভালো জিনিস, পজিটিভ হিসেবে দেখা হয়, আর তার উল্টোটা হচ্ছে খরচটা নেগেটিভ হিসেবে, মানে অর্থাৎ তার অপোজিট হিসেবে ধরা হয়। সো আর্নিং অ্যান্ড স্পেন্ডিং একে অপরের অপোজিট। ডিপোজিট অ্যান্ড উইথড্রস একে অপরের অপোজিট। প্রফিট অ্যান্ড লস একে অপরের অপোজিট। তা সেরকম হাইট অ্যান্ড ডেপথ আছে, এটাও একে অপরের অপোজিট। তা এরকম অনেক জিনিস আছে। তা আমরা আমাদের এখন অঙ্কতে যে ধরনের জিনিস আছে, তার মধ্যে যেগুলো পজিটিভ জিনিস সেগুলোকে প্লাস হিসেবে রিপ্রেজেন্ট করব, আর যেগুলো নেগেটিভ সেগুলোকে মাইনাস সাইন বা নেগেটিভ হিসেবে রিপ্রেজেন্ট করব। ফর এক্সাম্পল, দ্য প্রফিট অফ ₹500, the sense of profit is positive, so mathematically we can represent it as plus ₹500. অ্যান্ড কোনো কারণে লস হলো ₹200, তা সেটাকে কী করবো? শোয়িং দ্য সেন্স অফ লস ইজ নেগেটিভ, সিমিলারলি লসকে শো করবো নেগেটিভ ₹200 করে। সিমিলারলি 17 ডিগ্রি বিলো ফ্রিজিং পয়েন্ট, যেখানে আমাদের ফ্রিজ মানে হচ্ছে 0 পয়েন্ট ধরা হয়, তো 0 পয়েন্টের থেকে 17 ডিগ্রি কম, সেটাকে -17 ডিগ্রি সেন্টিগ্রেড ধরবো। আর 0 ডিগ্রি থেকে ওপরে অ্যাবভ 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কি করে ধরবো? যে +15 ডিগ্রি সেন্টিগ্রেড। তা ডাউনটাকে জিরো থেকে যখন কমে আসছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন সেটা নেগেটিভ, আর যখন 0 থেকে গরম হচ্ছে তখন সেটা 15। তো এইভাবে আমরা এরকম রিপ্রেজেন্টগুলো হচ্ছে। তা যাই হোক, ফার্স্ট অঙ্কটা হচ্ছে রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ইনক্রিজ ইন ওয়েট, এর অপোজিট কী হবে? 10 কিলোমিটার নর্থ, এর অপোজিট কী হবে? 10 কিলোমিটার ওয়েস্ট, এর অপোজিট কী হবে? লস অফ ₹100, এর অপোজিট কী হবে? বিলো সি লেভেল, এর অপোজিট কী হবে? 20 ডিগ্রি বিলো ফ্রিজিং পয়েন্ট, এর অপোজিট কী হবে? তা প্রথমটা কী ছিল? ইনক্রিজ ইন ওয়েট। অপোজিট অফ ইনক্রিজ ইন ওয়েট ইজ ডিক্রিজ ইন ওয়েট। ওয়েট ইনক্রিজ করছে, তার অপোজিট হবে ওয়েট ডিক্রিজ করছে, ওয়েট কমে যাচ্ছে। অপোজিট অফ 10 কিলোমিটার নর্থ ইজ 10 কিলোমিটার সাউথ, নর্থের অপোজিট হচ্ছে সাউথ। তা সুতরাং অপোজিট 10 কিলোমিটার নর্থের অপোজিট 10 কিলোমিটার সাউথ। অপোজিট অফ 10 কিলোমিটার ওয়েস্ট ইজ 10 কিলোমিটার, the opposite of 10 kilometer west, east west, the wested opposite east, easted opposite west, the is 10 kilometer east. Opposite of loss of ₹100 is gain of ₹100. Opposite of below sea level is above sea level. Opposite of 20 degree below freezing point is 20 degree above freezing point. এবার কিছু ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ এই ধরনের কোশ্চেনগুলো দেখব। Opposite question. Aishwarya moves 20 kilometer towards west from a point A and then moves 30 kilometer towards east along the same road. If the distance towards west is represented by a positive integer, then how you will represent the distance traveled towards east? By which integer will you represent her final position from starting point A? অর্থাৎ কী হলো? প্রথমে স্টার্টিং পয়েন্ট এ ছিল, এর থেকে 20 কিলোমিটার গেল টুয়ার্ডস ওয়েস্টের দিকে। তাহলে এখন সে কোথায়? পয়েন্ট এর থেকে শুরু করে 20 কিলোমিটার গেছে টুয়ার্ডস ওয়েস্ট। সেখান থেকে কি হলো? দেন শি মুভস 30 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, একই রোড ধরে
ইস্টের দিকে আসলো, অর্থাৎ তার অপোজিটের দিকে আসলো অ্যালং দ্য সেম রোড। ইফ দ্য ডিস্টেন্স টুয়ার্ডস ওয়েস্ট ইজ রিপ্রেজেন্ট বাই ওয়েস্ট, ওয়েস্টের ডিস্টেন্সটাকে যদি পজিটিভ হিসেবে ধরা হয় তাহলে ওয়েস্টের অপোজিট হচ্ছে ইস্ট, সেটাকে নেগেটিভ হিসেবে ধরা হবে। আর প্রায় তার ফাইনাল পজিশনটা কী আছে, তার সলিউশনে কী হবে, সিন্স ওয়েস্ট ইজ রিপ্রেজেন্ট বাই পজিটিভ ইন্টিজার, সো ইটস অপোজিট ডাইরেকশন ইস্ট ইজ রিপ্রেজেন্ট বাই এ নেগেটিভ ইন্টিজার। তার ডিস্টেন্স ট্রাভেল টুয়ার্ডস ওয়েস্ট, ফার্স্ট কাজ হচ্ছিল ওয়েস্টের দিকে 20 কিলোমিটার গেল, তো ওটাকে +20 হিসেবে রিপ্রেজেন্ট করলাম। তার সেকেন্ড কী হচ্ছে, দ্য ডিস্টেন্স ট্রাভেল টুয়ার্ডস ইস্ট অ্যালং দ্য সেম রোড 30 কিলোমিটার, সেই একই রোডে ব্যাক করলো, অর্থাৎ তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করছি -30 কিলোমিটার। আবার টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত হলো, +20 -30, আর যখন ডিফারেন্স আসবে হচ্ছে -10 কিলোমিটার। তা 10 কিলোমিটার -10 কিলোমিটার কোন দিকে, তার মানে -10 কিলোমিটার হচ্ছে ওয়েস্টের অপোজিট ইস্টের দিকে, দ্যাট ইজ 10 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট ফ্রম পয়েন্ট এ। Hence, her final position will be at 10 kilometer from her initial position towards east. Rupashri goes 50 kilometer towards south from point P to Q. From point Q, she moves 40 kilometer towards north along the same road. If the distance towards south is represented by a negative integer, then how you will represent the distance traveled towards north? By which integer will you represent her final position from point A? তা প্রথম কাজ কি করেছে, প্রথম পয়েন্ট এ, পয়েন্ট পি থেকে পয়েন্ট কিউ অবধি গেল টুয়ার্ড সাউথ, আর সেটা হচ্ছে ডিস্টেন্স 50 কিলোমিটার। অ্যাজ দ্য ডিস্টেন্স টুয়ার্ড সাউথ ইজ রিপ্রেজেন্ট বাই এ নেগেটিভ ইন্টিজার, সাউথ ফার্স্ট যেটা মুভ করেছে সেটাকে নেগেটিভ ইন্টিজার হলে তার অপোজিট যেটা মুভ করেছে সেটাকে পজিটিভ হিসেবে ধরা হবে। দেয়ারফর ডিস্টেন্স ট্রাভেল টুয়ার্ড সাউথ ইজ -50 কিলোমিটার। তারপরে সেম রোড ধরে ব্যাক করেছে, তা সেটাকে কতটা ব্যাক করেছে, 40 কিলোমিটার। দ্য ডিস্টেন্স ট্রাভেল টুয়ার্ডস নর্থ ইজ ইকুয়াল টু +40 কিলোমিটার। টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, -40 কিলোমিটার, -50 কিলোমিটার +40 কিলোমিটার, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে -10 কিলোমিটার। হেন্স রূপশ্রী ইজ 10 কিলোমিটার টু দ্য সাউথ অফ পয়েন্ট পি, পয়েন্ট পি এর সাউথের দিকে আছে 10 কিলোমিটার। A man travelled 50 kilometer towards east from a point A and then 70 kilometer towards west of it. How far from point A was he finally? The travelling towards east as positive and তার ইস্টের অপোজিট ওয়েস্ট, ওয়েস্টটাকে নেগেটিভ হিসেবে দেখলাম, তাহলে সেই হিসেবে তার ডিস্টেন্সটাকে কীভাবে লিখব, দ্য ডিস্টেন্স ট্রাভেল টুয়ার্ডস ইস্ট ইকুয়াল টু 50 কিলোমিটার +50 কিলোমিটার। সেম রোড ধরে তার অপোজিটে আসলো, সেটাকে রিপ্রেজেন্ট করলাম -70 কিলোমিটার। এবার অর্থাৎ টোটাল ডিস্টেন্স ট্রাভেল করলো +50 -70, ডিফারেন্স কত হলো, -20 কিলোমিটার। -20 কিলোমিটার মাইনাস মানে কোন দিকে, টুয়ার্ডস ওয়েস্টের দিকে। হেন্স ফাইনালি হি ওয়াজ অ্যাট এ ডিস্টেন্স অফ 20 কিলোমিটার ফ্রম এ টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্টের দিকে 20 কিলোমিটার সে রইল। প্রথমে ইস্টের দিকে গেছে টুয়ার্ডস ইস্ট, আর সেটাকে +50 করলাম টুয়ার্ডস ইস্টটাকে। তারপরে ইস্টের অপোজিট ওয়েস্ট, ওয়েস্টের দিকে গেল -70, তাহলে এখন কোথায় আছে, ওয়েস্টের দিকে আছে, কত 20 কিলোমিটার ওয়েস্টের দিকে আছে তার স্টার্টিং পয়েন্টের থেকে। A man travelled 60 kilometer towards east from a point A and then 100 kilometer towards west of it. How far from point A was he finally? Taking travelling in the east as positive and travelling towards west as negative, তাহলে এইভাবে করলে আমি ডিস্টেন্স ফার্স্ট ট্রাভেলিংটাকে, ডিস্টেন্স ট্রাভেল টুয়ার্ডস ইস্টটাকে +60 হিসেবে রিপ্রেজেন্ট করলাম। তারপরে সেম রোড ধরে যখন অপোজিট ডিস্টেন্সে আসছে সেটা কত এসছে, -100 কিলোমিটার। তার টোটাল রিলেটিভ ডিস্টেন্স মানে এখন তার পজিশন কত আছে, -40 কিলোমিটার। আর -40, হেন্স দ্য ম্যান ইজ 40 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট এ, স্টার্টিং পয়েন্টের থেকে +60 যখন গেল, আবার -60 যখন আসলো তখন পয়েন্ট এতে চলে এসছে অলরেডি, যেখান থেকে আরম্ভ করেছিল সেখানেই চলে এসছে। তারপরে আরও ফার্দার গেছে 40 কিলোমিটার অপোজিটে, সেটা এখন কোথায় আছে, হেন্স দ্য ম্যান ইজ 40 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট এ। এবার ব্যাঙ্ক ডিপোজিটের কিছু একটা অঙ্ক দেখি। সুস্মিতা হ্যাজ ₹1450 ইন এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার ব্যাঙ্কে অলরেডি 1450 রুপিস আছে। অন টিউসডে শি উইথড্রস ₹750,
টিউসডেতে 750 রুপিস উইথড্র করলো। তারপরে নেক্সট ডেতে ওয়েডনেসডেতে সি ডিপোজিটেড রুপিস 1000 অ্যান্ড আগেন উইথড্র আগেন, এটা কত হলো টিউসডে ওয়েডনেসডে, আর থার্সডেতে গিয়ে আবার রুপিস 850 উইথড্র করলো। হোয়াট ওয়াজ হার অ্যাকাউন্ট ব্যালেন্স অন ফ্রাইডেতে তার অ্যাকাউন্টে কত টাকা আছে। উই টেক দ্য মানি ডিপোজিটেড ইন দ্য অ্যাকাউন্ট টু বি পজিটিভ অ্যান্ড দ্য মানি উইথড্রন টু বি নেগেটিভ। সো দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স অন ফ্রাইডেতে অ্যাকাউন্ট ব্যালেন্স কী ছিল, ইনিশিয়াল পজিশনে ছিল, প্রথমে ব্যাঙ্কে অ্যাকাউন্টে ছিল 1450 প্লাস উইথড্র করলো, যেটাকে নেগেটিভ হিসেবে শো করবো -750। তারপরে নেক্সট ডেতে আবার ডিপোজিট করলো, যেটাকে প্লাস হিসেবে শো করবো +1000। আবার থার্সডেতে উইথড্র করলো রুপিস 850, যেটাকে নেগেটিভ হিসেবে রিপ্রেজেন্ট করলাম। এবার এটাকে যখন সলভ করবো তো পজিটিভ কী আছে, 1450 আর 1000, এই দুটো পজিটিভ, এই দুটোকে একটা সেপারেট ব্র্যাকেটে রাখলাম। আর উইথড্রসগুলো দুটো উইথড্রস আছে, একটা 750 আর একটা 850, ওটাকে একটা আলাদা সেপারেট ব্র্যাকেটে রাখলাম। এবার এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের থেকে আসলো 2450, সেকেন্ড ব্র্যাকেটের থেকে আসলো 1600, মানে 1600, আর ডিফারেন্স হচ্ছে রুপিস 850। তার মানে তার ব্যাংকে এখন 850, ফ্রাইডেতে তার ব্যাংকে 850 রুপিস এখনও আছে।